আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মহলে বলছি। এর আগের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের 2026 সালে এসে ম্যাক্সিমাম পাওয়ার প্ল্যান্টের ইনস্টল ক্যাপাসিটি হওয়া উচিত 21,000। তার একটা ব্রেক ডাউন দেব। এখন বিদ্যুতের হিসাব করতে গেলে যে বাৎসরিক যে অ্যাভারেজ কনজিউম ক্যাপাসিটি সেটা লাগে, সেটা আমাদের ছিল 11,550। এর সঙ্গে সঙ্গে লাগবে আপনার ম্যাক্সিমাম জেনারেশন করলে সেটা ছিল 16,600। 16,600 এবং 17,000 দিলাম। এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 10 থেকে 20% আপনার এক্সট্রা ধরতে বেশি রিজার্ভ মার্জিন আর কি। তাহলে 17,000-এ 20% হলো আপনার 3400। 3,500 দিলে আর 17,000-এ 20,500। সেই জায়গায় আমি 21,000 বলছিলাম এটা। আর 21,000টা কভার করা হয়েছে এইভাবে, আর যে সরকারি স্থাপনা আছে 14,700-800, সেখানে 14,000 ধরা হয়েছে এবং এফটিপির আছে 2,500, 2,500 এখানে 2,000, তাহলে 16,500। 14,000 16,000, আর থাকে আপনার 5,000। সেটা 5,000 প্রাইভেট। এর ভিতরে রেন্টাল কুইক রেন্টাল আসার কোনো সুযোগ নাই, কারণ অলস বসে থাকার সুযোগ নেই। রাউন্ড দ্য ক্লক তার চলতে থাকবে একটার পর একটা, এবং যেহেতু রিজার্ভ এভাবে আছে এবং ইম্পোর্টের কোনো প্রয়োজন নাই। মাঝখান থেকে তারা কী করলো, এই একটা অ্যাক্ট নিয়ে আসলো 2010-এর। সেই একটা কী ভাবলো যে জ্বালানি নিরাপত্তা আইন এবং ইন্ডেমনিটি দিল, কোনো প্রশ্ন করা যাবে না, যা খুশি তাই করবে আর কি। সেটা লাগে 21,000, বানালো 30,000। বানানোর সঙ্গে সঙ্গে তার জীবন ক্ষয় হওয়া শুরু করলো, খেয়াল করুন, এবং ব্যাংক লোনের ইন্টারেস্ট শুরু হলো। তার সঙ্গে সঙ্গে আর একটা আসলো, এবার কমপ্লিট এটা কিন্তু ধর্ষিত একটা ব্যাপার হয়ে গেল। 71-এ পাকিস্তানে যেভাবে করেছিল 1971-003, যে তোরা কাফির, তোদেরকে মুসলমান পয়দা করার জন্য নারী নির্যাতন তার শুরু করলো, এবং তার একটা অ্যাক্ট দিল যে কোনো জবাবদিহি নাই। সেই জিনিসটা একইভাবে ওটা নাকি হালাল ওদের জন্য। এই আওয়ামী লীগের এই 21,000-এর পরে আর বাদ বিজা 10,000 করলে এখানে 30 বিলিয়ন এক্সট্রা খরচা করলো, লোন টোন সব দিতে হবে আমাদের, এবং জোরপূর্বক তারা আমাদের উপর চাপাই দিল। মাঝখান থেকে আবার আরও যেটা অরিজিনাল যেটা শুরু হল সেটা হলো যে পুরোপুরি ধর্ষণ যন্ত্রের ভাড়া, হলো ক্যাপাসিটি চার্জ। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই, কেউ নাই, কিন্তু ভাড়াটা ঠিক নিচ্ছে। কিসের ভাড়া এটা? সারা বিশ্বে শুনছেন কোন যেটা ধর্ষণ করার পর সে যন্ত্রের ভাড়া নেয়, এই আওয়ামী লীগ কিন্তু সেটাই দিল। আজকে এই পর্যন্ত আমার কথা শেষ ভাই। 2,15,000 কোটি টাকা আনা হয়েছে। কীভাবে সম্ভব? এই 50,000 কোটি টাকা যদি আপনার ক্যাপাসিটি চার্জ নেয়, আমাদের 10,000 কোটি ইউনিট, এই এভারেজ 24 হিসাবে বলতেছি, 5 টাকা, 4.5 থেকে 5 টাকা আপনার ক্যাপাসিটি চার্জ আসে। কেন আসবে সেটা? এটা অনলি 30 পয়সা আসার কথা। কথার কথা যদি যেভাবে ধরি আমরা, এই অর্থাৎ 3,000 কোটি টাকা আসবে, এটা কোনোদিন কীভাবে এটা 50,000 কোটি টাকা হয়? এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আর খুব একটাই যে জোর জবরদস্তি মূলে যেটা করছে সেটার কেন আমরা উত্তরটা নিতে পারবো না। আল্লাহ হাফেজ।